देखो जो देश में रहता है उसके लिए ठीक है। जैसे हम लोग जैसे ये फिर बहुत चाइनीज हो जाते बेटा, काहे टेंशन करें। বন্ধুরা আজকে ঠিক শুক্রবার, মহান আল্লাহ পাকের পবিত্র দিন। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সেই পবিত্র জুম্মার নামাজ আদা করলাম। এখন ঠিক বিহারে রয়েছি, বিহারের ভিডিও কন্টিনিউ আমি তোমাদেরকে পোস্ট করে যাচ্ছি। আর এইখান থেকেই ঠিক আমরা এই মসজিদ থেকে আর এই মাঠ থেকে যাচ্ছি, এখানে একটা এই গ্রামের একটা অনেক পুরনো মাজার আছে। মসজিদে নামাজ আদা করার পরে সবাই এই মাজারে যান, মাজারে গিয়ে जियारत করে তবে সকালে বাড়িতে আসেন। আমি আর সোহেল भाई, तो आज का जो ये ठंडा में जुम्मा का नमाज पढ़ के कैसा लग रहा है आपको? नमाज तो पढ़ना ही है, मगर ठंडा जो है ये तो ठंडा से बचने के लिए बहुत ज़्यादा ठंड है यहाँ पे, क्योंकि 5-6 डिग्री इधर ठंडा चले जाता है सुबह में। आज भी तो सुबह कितना 11-12 कुछ था ना, सुबह का टाइम 12 डिग्री ठंडा था। यहाँ पर हम लोग से ज़्यादा जानवर लोग को भी, बेचारा लोग को बहुत तकलीफ है ठंडा जैसा में। मैं दिखा रहा हूँ, देखिए यहाँ पर ये सभी को स्वेटर वोटर पहना कर रखा है। तो ठीक है, चलिए हम लोग अभी मजार जाएंगे ना। हाँ, मजार जाएंगे, मजार पे आपको फिर मिलेंगे। ये मजार क्या है तो आपको मालूम है क्या नाम है मजार का? एक्चुअल में ये गांव का मैं भी नहीं हूँ, अच्छा, तो इसके लेके इसके ज़्यादा नॉलेज नहीं है, मगर सभी लोग जाते हैं जियारत करने के लिए, तो हम लोग भी चल रहे हैं। चलिए हम लोग जियारत करते हैं, मजार पे आ चुके हैं। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক সুন্দর একটা ভালোবাসার গ্রাম, একটা খুব মধুর গ্রাম যাকে বলা যায়। सब ब्लॉक को घुमा, इसको घुमा পিথৌরি গ্রাম, এটা হচ্ছে নওয়াদা জেলার। হ্যাঁ, দেখাচ্ছি এবার। দেখতে পাচ্ছ আমরা সেই মাজারের কাছাকাছি চলে এসেছি। এখানে নামাজ পড়ে ছেলেরা সব ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে, তার সাথে এখানে রোদেতে সব গরু ছাগল বাঁধা রয়েছে। আর আমরা ঠিক এই মাজারে চলে এসেছি জিয়ারত করার জন্য। বন্ধুরা আমরা এখানে এই বিহারে আজকে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এই গ্রামেরই একটা অনেক পুরনো মাজার থাকে, সেই মাজারে আমরা জিয়ারত করলাম, যেখানে নামাজের শেষে গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিয়ারত করতে আসেন। জিয়ারত করলাম আমরা সবার সাথে, গ্রামবাসীর সাথে, খুব ভালো লাগলো। একটা আলাদা মনের ভিতর যেন একটা শিহরণ উঠলো আমাদের। তো এখন নামাজ পড়ে দেখতে পাচ্ছ ঠিক নামাজ পড়ে আমি যে মাজারে এসেছিলাম, মাজার থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পুরো ফাঁকা জায়গা, সেই প্রাকৃতিক দৃশ্য আমার প্রত্যেক ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখো যে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি দেখানোর চেষ্টা করি। দেখছো এখানে গরু বাঁধা রয়েছে, ছাগল বাঁধা রয়েছে। আর ছাগলদের দৃশ্যগুলো তোমাদের দেখেছিলাম, আর একবার দেখা দিই इसको। মানে ঠান্ডার জন্য ছাগলেরাও সোয়েটার পরে আছে বিহারে, আমাদের গ্রামের দিকেও পরে থাকে, তবে এত ঠান্ডা রয়েছে, এদেরও তো প্রাণ রয়েছে, এদেরও কষ্ট রয়েছে। এরা ছাগল বলে কি এদের প্রাণ নেই, এদের ঠান্ডা লাগে না? তো এদের যারা মালিকরা, যাদেরকে এদের পুষছে, তারা কিন্তু এদেরকে একটা করে সব সোয়েটার পরিয়ে রেখেছে যাতে ঠান্ডাটা কম লাগে। আর ঠিক আমরা গ্রামের এখন শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানিও যে এই দৃশ্যটা, এই যে বিহারের গ্রামের যে এই দৃশ্যটা তোমাদেরকে কেমন লাগছে। বিহার আমরা যেটা ভাবি যে কোথাও বিহার, আমরা যেটা ভাবি বিহার কিন্তু আর সেই আগের মতো বিহার নেই। বিহারে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা যদি বিহারে আসি, যদি বিহারে দেখি, আর আমি চেষ্টা করব বিহারের অনেক কিছু সৌন্দর্য তোমাদেরকে তুলে ধরার জন্য। বিহার এখন অনেক এগিয়ে চলেছে, বিহারের মানুষ, বিহারের যে সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে এখন। বিহারে এলে তোমরা বুঝতে পারবে বিহারের রাস্তাঘাট কত সুন্দর হয়েছে, বিহারের মার্কেটগুলো কত সুন্দর হয়েছে। আগের মতো কিন্তু সেই বিহার আর নেই, বিহার এখন অনেক ডেভেলপ হয়েছে। এছাড়া আমি চেষ্টা করব বিহারের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমার ওই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য। চলো সকলে ভালো থেকো।